সুপ্রিয় দর্শক, আমাদের উত্তর বাংলা এগ্রো চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ মেহেদি হাসান আপনাদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ও অন্যান্য জাতিবৃন্দের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আপনার স্ক্রিনের সামনে দেখছেন আমার মরিচের গাছগুলোর পাতা কুঁকড়িয়ে গেছে এবং বিকৃত হয়ে গেছে, যা স্বাভাবিক গাছের থেকে দেখতে অন্যরকম লাগতেছে। তো আসলে এটি এক ধরনের রোগ, এটি ছড়ায় সাদামাছি এবং মাকড় থেকে। তো এটির হাত থেকে আমি গাছগুলোকে রক্ষা করতে, অর্থাৎ আমার বাকি যে গাছগুলো আছে এই গাছগুলোতে যাতে রোগটি না ছড়ায়, সেজন্য আমি যে ট্রিটমেন্টগুলো দিব তা আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো দর্শক, ভিডিওর শুরুতে বলে রাখি, এটি আমাদের নিজস্ব চ্যানেল এবং আমরা প্রতিনিয়ত যেসব শাকসবজি ফলমূল ফসল উৎপাদন করি এর সকল ম্যানেজমেন্ট প্রতিবেদন আকারে পর্যায়ক্রমে তুলে ধরার চেষ্টা করি। তো যারা কৃষিপ্রেমিক দর্শক আছেন, যারা কিছু সদা সত্য তথ্য পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে এড়িয়ে না গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন এবং প্রতিবেদনটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। দর্শক, আসলে আমি কোনো কোম্পানির প্রতিনিধি না। আমি যেই ওষুধগুলো ব্যবহার করে গাছকে সুস্থ সবল রাখতে পারবো এবং রোগটি সারাতে পারবো, সেই ওষুধটি নিয়েই আজকে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি। তো আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে পারেন যে আসলে এই ওষুধগুলো কি কাজ করছে কি করছে না, এবং এর পরবর্তীতে আমরা কি ধরনের ট্রিটমেন্ট দিব গাছগুলোতে, সেটি দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক, বেশি বকবক না করে চলুন মূল ভিডিও শুরু করা যাক। ইমিডাক্লোরোপ্রিড অর্থাৎ ইমিটাপ, এরপরে রয়েছে ম্যানসার অর্থাৎ কার্বেন্ডাজিম 12% এবং মেনকোজেব 63%। এরপরে রয়েছে বেক্সিল জিঙ্ক অর্থাৎ চিলেটেড জিঙ্ক 10%। রয়েছে ভার্টিমেক অর্থাৎ এবামেকটিন। তো আমরা এটি কোনটি কী মাত্রায় আমাদের মরিচ খেতে দিচ্ছি সেটি আপনাদেরকে দেখাই। সাধারণত ইমিটাপ এটি দিয়ে যে কাজটি হবে সেটি হচ্ছে, অর্থাৎ ইমিডাক্লোরোপ্রিড প্রিপারেশনের ওষুধ, এটিতে বাদামি গাছ ফড়িং পামরি পোকা এটি দূর হবে। এছাড়াও জাব জেসিড সাদামাছি এটি। তো 10 লিটার পানিতে সাধারণত 2.5 মিলি ইমিটাপ আপনারা 10 লিটার পানিতে 2.5 মিলি প্রয়োগ করবেন। এরপরে ম্যানসার প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে। এর বেক্সিল জিঙ্ক সাধারণত প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে প্রয়োগ করতে হবে। যে ভার্টিমেক এটি আমরা যেভাবে দিব, এটি প্রতি লিটার পানিতে 1.2 মিলি করে দিব। তো দিয়ে আমরা স্প্রে করে দিব। এরপরে আপনাদেরকে যে চমকটি দেখাতে যাচ্ছি, যে 7 দিন পরে আবার আরেক ডোজ মারব। তারপরে আমরা দেখব যে আমাদের গাছের যে পাতা কুঁকড়ানো রোগটি এটি সারছে কি সারছে না। এটি দেখতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আমরা দেখাতে যাচ্ছি। আমরা প্রথমে ড্রামে অর্ধেক ড্রাম পানি নিয়ে নিই। এখন ম্যানসারের প্যাকেটটি খুলে ফেলি। দর্শক, এইখানে আমরা 40 গ্রাম ম্যানসার নিলাম, অর্থাৎ কার্বেন্ডাজিম এবং মেনকোজেব। এখন মগে অর্ধেক মগ পানি নিয়ে নিলাম, নিয়ে সম্পূর্ণ পানিতে এগুলো ঢেলে দিই। মগের পানিটি নাড়িয়ে নিই। দর্শক, এবার আমরা মগের পানিতে বেক্সিল জিঙ্ক প্রতি লিটার পানিতে 1 গ্রাম হারে দিব। অর্থাৎ আমাদের ড্রামটি যেহেতু 20 লিটারের, তো আমরা সম্পূর্ণ প্যাকেটটি এইখানে ঢেলে দিব। আর পানিটা গুলিয়ে নিব। এবার জিঙ্কের দ্রবণটি ড্রামের পানিতে ঢেলে দিই। এখন ভার্টিমেকের বোতলটি খুলে নিয়ে প্রতি লিটার পানিতে 1.2 মিলি
অর্থাৎ আমাদের ড্রামটি যেহেতু 20 লিটারের, সেহেতু আমরা 24 মিলি নিয়ে ড্রামের পানিতে ঢেলে দিই। আমরা ওষুধের ক্যাপটি ভালোভাবে পানিতে ধুয়ে নিই। এখন আমাদের হাতে দেখছেন এমিটাপের বোতল। আমরা আমাদের 20 লিটার ড্রামে 5 মিলি এমিটাপ নিয়ে ড্রামের পানিতে ঢেলে দেব। এখন ড্রামে আর কিছু পানি দিয়ে ড্রামটি ভর্তি করে নেব। এবার আমাদের স্প্রে মেশিনের যে মাথাটি আছে সেটি দিয়েই আমরা ড্রামের পানিটি গুলিয়ে নিব। এবার ড্রামটি লাগিয়ে দেব। দর্শক, এখন আমরা প্রত্যেকটি গাছে সুন্দরভাবে স্প্রে করে নিব এবং এর পরবর্তীতে এই রোগটি সারছে কি না এবং আমরা কী ধরনের ট্রিটমেন্ট দিচ্ছি সেটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই থাকছে আজকের প্রতিবেদন। খোদা হাফেজ।